বারুইপুরে এনকাউন্টারে অভিযুক্ত প্রভাস মণ্ডলের মৃত্যুর ঘটনা তদন্তভার সিআইডির হাতে তুলে দেওয়া হয়েছে। পুলিশের দাবি, ঘটনাস্থল পুনর্নির্মাণে নিয়ে যাওয়ার সময় প্রভাস মণ্ডল পুলিশের রিভলভার ছিনিয়ে নিয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালানোর চেষ্টা করেন। এরপর আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালায়। সেই গুলিতেই প্রভাস মণ্ডলের মৃত্যু হয়। এই ঘটনার তদন্তের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে সিআইডিকে দেওয়া হয়েছে। পুলিশের দাবি, ক্রাইম সিনের কনস্ট্রাকশনের সময় সিট সদস্য রনি সরকারের রিভলভার ছিনিয়ে পালানোর চেষ্টা করে প্রভাস। অভিযোগ, সেও গুলি চালায়। এরপর আত্মরক্ষায় অর্ঘ্য মণ্ডল গুলি চালালে আহত হয় প্রভাস। তাকে উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাতে বারুইপুর থানার পুলিশ প্রভাসকে নিয়ে সূর্যপুরের সেই ঘটনাস্থলে যায়, যেখানে নাবালিকার উপর নির্যাতন চালানো হয়েছিল। তদন্তের স্বার্থে ঘটনাস্থলের পুনর্নির্মাণ করা হচ্ছিল বলে দাবি পুলিশের। সেই সময় এক পুলিশ কর্মীর আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে প্রভাস এবং একটি গুলি চালায় বলে অভিযোগ। এরপর আত্মরক্ষায় পুলিশ পাল্টা গুলি চালায়। গত রবিবার সকালে সূর্যপুরের 11 বছরের নিখোঁজ নাবালিকার খোঁজে তল্লাশি চালানোর সময় প্রথম এলাকাবাসীর হাতে ধরা পড়েছিল প্রভাস মণ্ডল। সিসিটিভি ফুটেজেও নাবালিকার সঙ্গে তাকে দেখা গিয়েছিল। পরে এলাকার একটি পুকুরে নেমে নাবালিকার দেহ কোথায় ফেলা হয়েছিল সেটিও দেখিয়ে দেয় এই প্রভাস মণ্ডল। হাই নিউজ নেটওয়ার্ক।